রাধে রাধে মাই ডিভাইন সোল। আজকে দেখে নেব আমার ভিউয়ারের পার্টনারের লাস্ট নাইট থট কেমন ছিল। আমার ভিউয়ারের পার্টনারের লাস্ট নাইট থট, এটা টাইমলেস রিডিং, লাভার্স রিডিং, জেন্ডার স্পেসিফিক না, সেম জেন্ডার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তোমার ক্রাশ, এনি পার্সন নিয়ে তুমি দেখতে পারো। 3 বার মনে মনে সেই পার্সনের নাম করে নেবে, নিয়ে এই রিডিংকে ক্লেম করবে, দেখবে তোমার সঙ্গে রেজোনেট করবে। যতটা রেজোনেট করবে নেবে, বাকিটা জোর করে নিজের সঙ্গে অ্যাটাচ করবে না। যেটা তোমার নয় সেটা তোমার সঙ্গে যাবে না, বাকিটা পাস আউট করবে, অন্যজনের জন্য থাকবে এনার্জি। ঠিক আছে, আমার কাছে পার্সোনাল রিডিং নিতে আমাকে কন্ট্যাক্ট করো। চলো দেখবো আজকে আমার ভিউয়ারের পার্টনারের লাস্ট নাইট থট দেখবো। ভিউয়ারের পার্টনারের লাস্ট নাইট থট। লাস্ট নাইট থট দেখবো। লাস্ট নাইট থট কি দেখো, লাস্ট নাইট থট বেসিক্যালি যে সে রেডি হয়ে আছে স্টার্টিং এর জন্য। তোমাদের রিলেশনশিপে একটা ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মন মোটাও কিছু একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ডিপ্রেসড, কালকে রাতে দেখো কতটা ডিপ্রেস ছিল, ডিপ্রেসড হয়ে আছে। ঠিক আছে, 10 অফ সোর্সের কার্ড, প্রচন্ড প্রচন্ড মানে ডিপ্রেসড হয়ে আছে। আচ্ছা, কিন্তু দেখো এর নিচে এসেছে ওয়ান্সের কার্ড, মানে সে চাইছে তার মধ্যে কিন্তু সেই প্যাশন, সেই যে ইয়েটা তোমার প্রতি ভালোবাসাটা, বোল্ডনেসটা আছে। সে চাইছে, কিন্তু তোমাদের টক্সিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যার জন্য সে স্টেপ নিবে কি না নেবে কনফিউজ নিয়ে আছে। সে চাইছে তোমাকে এইভাবে নিজের করে আটকে রাখতে, তোমার ভালোবাসাকে নিজের করে রাখতে। ভীষণ পজিটিভ তোমার জন্য, ভীষণ পজিটিভ একটা নেচার, বাট মন চাইছে এটা, কিন্তু মাথা দেখো, মানুষের তো দুটো ইয়েতে ব্যালেন্স করে, মনে চাইছে একটা, কিন্তু মাইন্ড আর একটা চাইছে। মাইন্ডে বলছে না, এখন আমি এই সিচুয়েশনে বার্ডেন ফিল করছি, আমি আমার মধ্যেই থাকি। মাইন্ডে এটা চাইছে, কিন্তু মন কি চাইছে? মন চাইছে যে না, তোমার কাছে তোমাকে সে নিজে দেখে, যার জন্য তোমার প্রতি ভীষণ পজিটিভনেস একটা নেচার, যে তুমি কি করছো তুমি। কিন্তু দেখো তোমাদের রিলেশনশিপটা খুব সুন্দর একটা ফ্রুটফুলি রেজাল্ট নেবে, খুব সুন্দর একটা মোড় নেবে, ফ্রুটফুলি একটা রেজাল্ট নেবে। কেন? দেখো নিউ স্টার্টিং আসছে তোমাদের রিলেশনশিপটায়, একদম পজিটিভ কনফার্মেশন স্টার্টিং আসছে। ঠিক আছে, স্টক করছে, কিন্তু স্টার্টিং তোমাদের রিলেশনশিপটাই আসছেই। এটা মানে তার থট বলো, ইউনিভার্সের জাজমেন্ট বলো, তোমাদের রিলেশনশিপটা সে এখন হয়তো ডিসিশন নিচ্ছে না, ভাবছে কি করব না করব, এগোবো, কিন্তু মন থেকে তোমাকে চায়, মন থেকে তোমার প্রতি ভীষণ পজিটিভ, তোমাকে স্টকও করছে, তোমাকে ছাড়া খারাপও আছে। লাস্ট নাইটে সে একদম ঘুমোতে পারেনি, এইরকম অবস্থা, তোমাকে ছাড়া সে বার্ডেন ফিল করছে, নিজেকে আটকে রাখেছে, একটা জায়গায় স্টাক করে দিয়েছে, স্টাক ফিলিংস একটা। কেন কি তোমাকে না সে নিজের কুইন দেখে, নিজের কুইন, মানে আমার যে বেটার হাফ, তুমি যাকে নিয়েই দেখছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তার বেটার হাফ তোমাকেই মনে করে। দেখো আমরা প্রত্যেকেই না আমাদের পার্টনার একটা ইম্যাজিন করি, তো সেও কিন্তু এখানে তোমাকে তার বেটার হাফই ইম্যাজিন করে, তোমাকে সে
তার গার্লফ্রেন্ড টাইম পাস ইমাজিন করে না, যার জন্যই না তোমার প্রতি ভীষণ পজেসিভ, ভীষণ পজিটিভ, তোমাকে নিজের করে রাখতে চায়, নিজের করে পেতে চায়, কত সুন্দর একটা এনার্জি। কিন্তু ডিসব্যালেন্স কোথায় হয়? ডিসব্যালেন্স হয় তার মানসিকতা। সে মন একটা চাইছে কিন্তু মানসিকতা চাইছে না 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 এখন থাক, বাদেতে, পরেতে। এই নেগেটিভিটিগুলো মনের মানসিকতার তাকে না আটকে দিচ্ছে, তাকে এই যে আটকে রাখছে মানসিকতাতে, তার সমস্যা হচ্ছে। সে যদি নিজেকে হচ্ছে ওখান থেকে বার করে নেয়, ওই স্টাক সিচুয়েশনটা থেকে বার করে নেয়, তাহলে তার কাছে কি আসছে দেখো, তার কাছে খুব সুন্দর একটা স্টার্টিং আসছে, একদম এনজয়ফুল একটা এই রিলেশনশিপের স্টার্টিং আসছে। হ্যাঁ, আর এটা হবেও, এটা কনফার্মেশন, এটা হবেও। কেন? কেন কি দেখো, হাই প্রিস্টেস, কত সুন্দর সুন্দর একদম মেজার আরকানার কার্ড সব এসেছে। হ্যাঁ, হাই প্রিস্টেস, তার নিচে আছে কি দেখো, হ্যারোফেন্ট। সে পার্সন ভীষণ নলেজেবল। আর কি জানো তো, একটু না নিজের ডিসিশনটা না চাপাতে চায়, নিজের ডিসিশনটাকে চাপিয়ে দিতে চায়। তোমাদের মধ্যেকার টক্সিকিটি এইটাই কারণ, যে নিজের ডিসিশনটাকে না তোমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তোমার ফাদার ফিগার থাকার চেষ্টা করে, তোমার যতটা না তোমার বয়ফ্রেন্ড থাকতে চায়, কারণ এটাই তার নেচার। সে ভীষণ অ্যাকচুয়ালি ভীষণ নলেজেবল পার্সন, ভীষণ ম্যাচিউর। তার বয়স যেমনই হোক না কেন, হয়তো বয়স তার 28, কিন্তু তার হচ্ছে ম্যাচুরিটিটা দেখবে 40+ একটা পার্সনের মতো। হ্যাঁ, ভীষণ ম্যাচুয়ার পার্সন, যার জন্য তোমাদের মধ্যে কিন্তু এই সিচুয়েশনটা এসেছে। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হওয়ার পিছনের কারণ হলো কি, ডিভাইন বলে দিচ্ছে যে তার ম্যাচুরিটি, তার ভীষণ ম্যাচুয়ার পার্সন সে। এটা ভালো, এটা তো খারাপ নয়, এটা ভালো ডেফিনেটলি। কিন্তু ডিভাইন কি বলছে দেখো, ডিভাইন তোমাদের জন্য কি হচ্ছে, তোমাদেরকে মেসেজ দিচ্ছে, ডিভাইন মেসেজ দিচ্ছে যে স্যালেন্ডার করে দাও। তোমরা দুজনেই ডিভাইনকে প্রে করো, স্যালেন্ডার করে দাও নিজের সিচুয়েশনটা, যে প্লিজ যাকেই তুমি তোমার সুপ্রিম পাওয়ার মনে করো, যে পাওয়ারকে, তার কাছেই বলো যে আমাদের রিলেশনশিপটা আমি তোমাকে স্যালেন্ডার করে দিলাম, তুমি এই রিলেশনশিপটার এবার ফ্রুটফুলি রেজাল্ট একটা আনো। যখনই এটা তুমি স্যালেন্ডার মোডে, তোমরা দুজনেই, আমি একা ইন্ডিভিজুয়াল একা বলছি না, আমি বলছি তোমরা দুজনেই যখন স্যালেন্ডার মোডে এসে যাবে, তখন তোমাদের মধ্যে কমিটমেন্ট এসে যাবে। প্রবলেমটা ওখানেই হচ্ছে, কারণ তোমরা না নিজে ডিসিশন করতে যাচ্ছ, করো না এটা না করে তোমরা ছেড়ে দাও। কারণ তোমার পার্সন ভীষণ ম্যাচুয়ার পার্সন, তোমার সঙ্গে ভীষণ তার মাইন্ড সেট আপটা না এক হয় না দুজনের, এর জন্য টক্সিসিটিটা স্টার্ট হচ্ছে তোমাদের মধ্যে। কিন্তু তোমাকে কি করতে হবে, ভালো তো, ম্যাচুরিটি তো খুবই ভালো। দেখো, আমি কারো আমার পার্টনার আজকে আমাকে কমিটেড রাখছে, কালকে আরেকটা তার কাছে অপশন আছে, তাকে রাখছে, পরশু আরেকজন, এটা তোমার ভালো লাগবে না। কিন্তু তোমার পার্টনার তোমার জন্য পজিটিভ, তোমার জন্য সিরিয়াস, এটাই তো চাওয়ার না। হ্যাঁ, তবে কি সবটা তো আমাদের হিসেব মতো হয় না, তো কিছুটা যেমন পজিটিভ সাইড থাকবে, তেমন কিছুটা নেগেটিভ সাইডও থাকবে। কারণ এই ব্যক্তি ভীষণ নলেজেবল পার্সন, সে তার যে পজিশনটা না, সে কিন্তু কারো হাত ধরে পায়নি, সে যে তার পজিশনটা নিজে তৈরি করেছে, সে নিজের পজিশনটাকে, নিজের পাওয়ারটাকে তৈরি করেছে, যার জন্যই না সে ভীষণ সিরিয়াস হয়ে গিয়েছে, ভীষণ লাইফের ব্যাপারে সে ভীষণ সিরিয়াস। যে কোনো স্টেপ নিতে সে ভীষণ চিন্তা ভাবনা করে তবে কিন্তু সে জায়গাতে এগায়, এমনি ক্যাজুয়ালি বলার জন্য বলে দেয় সেটা নয়। আর তোমার ব্যাপারে পজিটিভ দিক কি, সে তোমার ব্যাপারে সিরিয়াস, তোমার বাইরে অন্য কিছু কিন্তু সে ভাবেই না, তার মনেও আসে না। লাখো লোকের মেলা দুনিয়াতে, কিন্তু সে তার কুইন শুধু তুমি। এটা কিন্তু খুব পজিটিভ সাইড, বুঝতে হবে।
ব্যাপারটা। হ্যাঁ, ছোট ছোট ব্যাপারে ইমোশন হলে হবে না, ভীষণ এটা পজিটিভ সাইড একটা। ঠিক আছে, তার কাছে পয়সা, অপরচুনিটি, সমস্ত রকম এবিলিটি পাওয়ার আছে। ঠিক আছে, না হচ্ছে প্রতিপত্তি, সে তাকে হয়তো 10 লোক চেনে দুনিয়াতে। হ্যাঁ, এরকম তার একটা পজিশন। তাহলে চাইল্ডনেস নেচারটা তার মধ্যে নেই, থাকাটা পসিবলও না। যে মানুষটা এত স্ট্রাগল করে নিজের একটা জায়গা সমাজে করে ফেলে না, নেম ফেম, সে মানুষটার চাইল্ডনেস থাকবে না। ঠিক আছে, এটা তোমার বোঝার বিষয় আছে। কিন্তু তাহলে তোমরা ডিভাইনকে যখন স্যালেন্ডার মোডে আসবে, তখন দেখবে তোমাদের একদম সুন্দর একটা ডিভাইন জাস্টিস করে একটা কমিটমেন্ট, একটা ম্যারেজ, একটা ফ্রুটফুলি রেজাল্ট তোমাদের রিলেশনশিপটাতে দিয়ে দেবে। ঠিক আছে, খুব সুন্দর একটা রিডিং। ক্লেম করো। রিডিং করার পর ক্লেম না করলে খুব মানে খারাপ লাগে যে তোমাদের জন্য রিডিং করছি, অথচ তোমরা ক্লেম করে নিজের দিকে এনার্জিটাকে পিক করছো না। হ্যাঁ, ক্লেম করো। ক্লেম না করলে ডিভাইন জাস্টিস হয় না। ক্লেম তোমাকে করতে হবে, কিছু তো না, শুধু হচ্ছে তোমাকে কমেন্টে গিয়ে নিজের জন্য আই ক্লেম লেখো, নিজের জন্য লেখো। নিজেকে যদি চাও, নিজেকে ভালোবাসো, তাহলে নিজের জন্য আই ক্লেমটুকু লেখো, যে আই ক্লেম পজিটিভিটি, এটাও লেখো অ্যাটলিস্ট, যাতে তোমার এই সুন্দর রিডিংয়ের পজিটিভ ভাইব্রেশনটা তোমার কাছে পৌঁছয়। আমরা তো এনার্জি নিয়ে কাজ করি, আমরা শুধু এনার্জিটাকে পৌঁছে দিতে পারি। সেটা তুমি ক্লেম যতক্ষণ না করবে, ততক্ষণ তোমার কাছে এনার্জিটা পৌঁছবে না। তাই এনার্জিটাকে নিজের সঙ্গে রেজোনেট করতে ক্লেম করে নাও। ক্লেম করলে দেখবে আমি আস্তে আস্তে তোমার যখনই এনার্জি পিক করব, তখনই দেখবে একদম ক্লিয়ার তোমার মেসেজ যাবে তোমার কাছে, যে তোমাকে লাইফে কি করা উচিত, হ্যাঁ, কি করতে হবে। খুব সুন্দর গাইডেন্স দেখবে আস্তে আস্তে তোমার সঙ্গে রেজোনেট করবে। না তোমাকে কারো কাছ থেকে পয়সা খরচা করে রিডিং নিতে হবে, কিছু করতে হবে, এমন কিছুই খুব একটা দরকার পড়বে না। হ্যাঁ, খুব মেজর কোনো প্রবলেম না হলে এই রিডিং থেকে দেখবে তুমি এনার্জি পিক করছো। ডিভাইন কিন্তু আস্তে আস্তে তোমার রাস্তা ওপেন করবে, রাস্তা দেখিয়ে দেবে তোমাকে, তোমার কি করা উচিত। তোমার ভেতরে একটা গাট ফিলিংস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ক্লেম করো, আর কিছু না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।